আমি একজন সাংবাদিক, আমার নাম জামাল আহমেদ। সাংবাদিকের কাজ হইছে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করা, এটাই সাংবাদিকদের কাজ। সততা প্রকাশ করার পরে যদি কোনো সাংবাদিককে রাস্তা রোধ করে হত্যার উদ্দেশ্যে প্রাইভেট দিয়া হকি স্টেক দেশীয় অস্ত্রশস্ত্রে হামলা করা হয়েছে আমার উপরে, এখানে ছিল ১ নং ওয়ার্ডে। গত ৩ দিন যাবত আমি তথ্য সংগ্রহ করতেছিলাম। সেই তথ্য সংগ্রহ ফুটেজ হয়েছে আমার মোবাইলের ভিতরে। যাবতক আমার মোবাইল তারা না নিতে পারছে, এবারতক আমার উপর অতর্কিতভাবে হামলা করছে। প্রথম আমাকে হামলা করে হাতে বাড়ি দিয়া হাতটা ভেঙে দেওয়া মোবাইলটা যখন পড়ে যায়, তখন আমার মোবাইলটা নিয়ে নেয়। আরেকটা মোবাইল ছিল তখনও, তারপরে হামলা করছে, তখন মোবাইল তাকে দিতে অনিচ্ছুক থাকলে তারা বিশুদ্ধ প্রতিজন আমার উপরে হকি স্টিক এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার উপরে হামলা চালায়। পায়ে হাতে বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। যখন দ্বিতীয় মোবাইল আমার থেকে নেওয়ার জন্য আবারও চেষ্টা করে, তখন আমি মোবাইলটাকে আরেকজনকে দিয়ে দিই। দেওয়ার পরে তাকেও হামলা করে। হামলা করার পরে যখন তার থেকে মোবাইলটা ছিনিয়ে এনে এলাকার লোকজন এগিয়ে আসে, তখন এখান থেকে এরা চলে যায়। তারা ৩টা প্রাইভেট নিয়ে, বেশ হয়তো ২৫ জন লোক আসছিল। আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চার দোকানে বসে চা খাইছিলাম। চা খাই ওইটা ঠিক মোটর সাইকেলে উঠবো এই জায়গায়, তখন তারা অতর্কিতভাবে আমার উপরে এই হামলা করে। আমি অনেকজনই চিনি, কিন্তু তাদের নাম জানি না। তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক জায়গায় আমি অনেক নেতাদের সাথে তাদের চলতে দেখছি। অনেক নেতাদের সাথে তার ফুটেজও আছে, ভিডিও আছে। এভাবে তারা ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি না। কি কারণে কেন আমার উপরে হামলা করলো? যেখানে সাংবাদিক তথ্য সংগ্রহ করে এবং সততা প্রকাশ করে, আর সততা প্রকাশ হওয়ার কারণে যদি স্থানীয় কোনো নেতাদের গায়ে লাগে, আর গায়ে লাগার কারণে একজন সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? যেখানে কোনো সাংবাদিকের নিরাপত্তা নাই। বাংলাদেশ সরকার, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান আছে, উনি কিন্তু বলছিলেন সাংবাদিকের অগ্রাধিকার নিরাপত্তা দিয়ে থাকবে এবং প্রয়োজন হলে সাংবাদিকদের যারা হামলা করে তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাশিমপুর থানা পুলিশ 999 ফোন দেওয়ার পরও ১ ঘন্টা পরে আমাদের পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে কিন্তু আমাকে সন্ত্রাসীরা মেরে ফেলতে পারতো। যদি এলাকাবাসী না আগে আসতো, তাহলে এতক্ষণে হয়তো আমার লাশ পড়ে থাকতো। পুলিশ আয় কি করতো, আমার লাশটা পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠাইতো। আর হাসপাতালে পাঠানোর পরে কি হইতো, একটা মামলা হইতো। হয়তো আমার আত্মীয় স্বজন মামলা পাইতো। ওই যে সাংবাদিক রুনি ফুরানা, যার মারা গেছে, দীর্ঘ আওয়ামী লীগের আমলও তার বিচার পায় নাই। হয়তো আমার পরিবারও তার একটা বিচার পাইতো না। এরকমই ঘটনা ঘটতো। আসলে এই সন্ত্রাসী কারা? প্রশাসন যদি ইচ্ছা করে সন্ত্রাসীদেরকে ২৪ ঘন্টায় আইনের আওতায় আনতে পারে, আর সন্ত্রাস নির্মূলও করতে পারে প্রশাসন। প্রশাসনের কিছু হাত পা মনে হয় বাধা থাকে রাজনৈতিক নেতাদের কারণে, তারাও কিছু করতে পারে না। আমার উপরে যে হামলা হয়েছে, এটা আমি সুষ্ঠু বিচার চাই। যদি প্রশাসন, সুদৃষ্টি কামনা করছি, প্রশাসন যাতে, এখানে সিসি ফুটেজ আছে, ক্যামেরা আছে, ন্যায্য বিচার আমি চাই। যাতে ওদের দ্রুত অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক এবং বিচার আনাদের করে নেওয়া হোক, এটাই আমি চাই। দেখা যাক প্রশাসন, আমাদের কাশিমপুরের প্রশাসন যিনি ওসি রয়েছে মোল্লা খালিদ, ওনার প্রশাসন, ওনার প্রশাসন প্রশাসন অনেকজনই বলে, দেখা যাক এই মামলা সে কি করে। মামলা নেবে না নেবে না, আসামি ধরবে কি ধরবো না, এটা আপনারাই দেখতে পারবেন। আমি প্রশাসনকে এখনো শ্রদ্ধা করি এবং প্রশাসনের আইনগত আইন অনুযায়ী অতি দ্রুত ব্যবস্থা নেওয়া, এটাই আমি দাবি করি। এই আনুমানিক ১:৩০টার দিকে এই যে পলাশ হাউজিং এলাকায় যে রেকর্ড অফিস আছে, এই রেকর্ড অফিসের ভিতরে কিছু নিয়মিত কাজ সেরে সাংবাদিক জামাল ভাই বেরিয়ে আসে। বেরিয়ে এসে এই আমার মোটর সাইকেলের উনি এখান থেকে চলে যাওয়ার জন্য আমাকে বলে যে ঠিক আছে, চলেন আমরা এখন চলে যাব। ইতিমধ্যে প্রায় ১০ থেকে ১৫ জনের একটা সশস্ত্র মানে দেশীয় সশস্ত্র লোহার রড, তারপরে লাঠিসোঁটা, এগুলো নিয়ে এসে মানে ১০ থেকে ১৫ জনের একটা দল অতর্কিত ওনার উপর হামলা চালায়। আমি আপ্রাণ চেষ্টা করি ওনাকে এই সন্ত্রাসীদের আক্রমণের হাত থেকে সেভ করার জন্য। আসলে মানে খুব চেষ্টা করার পরেও শেষমেশ ব্যর্থ হই। ওনার উপর পরপর ৩ দফায় হামলা চালায়।
এবং ওনার কাছে যে নিয়মিত কাজ করার জন্য বা সাংবাদিকতার জন্য যে ডিভাইসগুলো ছিল, সেই ক্যামেরা, দুইটা মোবাইল ফোন, এইগুলো আসলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ওনার থেকে একটা মোবাইল ফোন নিয়ে নেওয়ার পরে একটা মোবাইল ফোন উনি আমার হাতে দেয়। উনি একটা মোবাইল ফোন আমার হাতে দেওয়ার পরে আমার উপরে এসে ওরা হামলা করে মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি যখন জোরাজুরি করি, মানে দিতে অস্বীকৃতি জানাই, ঠিক এই মুহূর্তে আমার বাম হাত দিয়ে যে মোবাইলটা ধরছিলাম, আমার বাম হাতে হচ্ছে একটা আঘাত করে। আঘাত করলে মোবাইলটা নিচে পড়ে যায়। তারপরে হচ্ছে যে মোবাইল ফোনটা ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার কাছে একটা ব্যাগ ছিল। সেই ব্যাগের ভিতরে দুইটা লোগো ছিল, বুম ছিল আর কি। সেই বুম, তারপরে দুইটা হচ্ছে যে মাইক্রোফোন, কর্ডলেস মাইক্রোফোন ছিল, কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল। এইগুলো সহকারে ওরা এখান থেকে নিয়ে চলে যায়। তো আসলে একজন পেশাদার সাংবাদিকের উপর এই ধরনের আক্রমণ আসলে ন্যাক্কারজনক। তো আমাদের দেশের যে বিচারের যে সংস্কৃতি, এই বিচারের সংস্কৃতি তা আসলে অপরাধীরা বারবারই বিচার, মানে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। এই যে সংস্কৃতি, এটা আসলে বদলানো দরকার। তো সাংবাদিকের উপর যদি এইভাবে হামলা হয়, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি চাই যে যারাই করুক, এর পিছনে যারাই থাক, এই যে ন্যাক্কারজনক হামলাটা ঘটেছে, জামাল ভাইয়ের উপর যা মানে হামলা করেছে, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, এটাই হচ্ছে যে আমার চাওয়া। শার্ট খুলে কি অবস্থা, আল্লাহু আকবার। ক্লোজ ভাবে ক্যামেরা